An informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock investors keep for it is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে না ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন শেয়ার বাজার নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 149.31 হ্রাস পেয়ে 4,802.42 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 516.46 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25 এর নিচে আছে আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 এর উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 অনেক নিচে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই অবস্থান করছে নাও ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 11টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পাইছে 384টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় সেই সঙ্গে 5টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এনআরবি ব্যাংক ইন্ডেক্সকে 0.79 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে মিডল্যান্ড ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বারাকা পাওয়ার সিফোয়া প্রোগ্রেসিভ লাইফ আইএসএন লিমিটেড শ্যামপুর সোগা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 14.33 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইটেক ওয়ালটন হাইটেক পার্ক আলারা ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো বেক্স ফার্মা বিকন ফার্মা এসআইবিএল গ্রামীণ ফোন রেনেটা স্কোয়ার ফার্মা স্টক মার্কেট নিউজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 399টি প্রতিষ্ঠানের মধ্যে 9টি কোম্পানি শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া কোম্পানিটি হলো বরাকা পতেঙ্গা পাওয়ার আজ কোম্পানিটির দর বেড়েছে 1 টাকা 30 পয়সা শতাংশের হিসাবে 9.63%। এই কারণে কোম্পানিটি আজকে দর বৃদ্ধির শীর্ষে তালিকায় প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক এছাড়া দর বৃদ্ধির তালিকায় শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বরেকা পাওয়ার প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ইনফরমেশন সার্ভিসেস সিপার্ল হোটেল রেনুই যোগেশ্বর শ্যামপুর সুগারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডিবেস ফাইন্যান্স পিএলসি 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি আলোচিত বছরের জন্য 17% লভ্যাংশ দেবে এর মধ্যে 15% ক্যাশ ডিভিডেন্ড এবং 2% বোনাস ডিভিডেন্ড দেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে 2024 সালে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 5 টাকা 7 পয়সা আগের বছর ছিল 4 টাকা
95 পয়সা, অর্থাৎ ক্যাশ ফ্লো একটু বৃদ্ধি পেয়েছে। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে 47 টাকা 25 পয়সা। এজন্য আগামী 19শে জুন এজিএম করবে, আর রেকর্ড ডেট নির্ধারণ করেছে 27শে মে 2025। এখন শেয়ার বাজারে নিউজ। বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। ব্লক মার্কেটে শেয়ারের লেনদেন হয়েছে 10,89,75,75,000 টাকার। ব্লক মার্কেটে কোম্পানিগুলো মোট 51,05,934টি শেয়ার হাত বদল হয়েছে। লেনদেনের পরিমাণ অনুযায়ী শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় স্থানে অবস্থান করছে KDS অ্যাক্সেসরিজ, তৃতীয় স্থানে রয়েছে ACML লেক্সার ফান্ড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে পাবেন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিগেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ এই আওয়াজ মেশিনার সেক্টর কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এটা কি করছে। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড ট্রেডিং হলো বাংলা বার্জার PBL। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 1,783.8 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল। বার্জার পেইন্টসের সর্বোচ্চ দর উঠেছিল 1,959 টাকা। এই কোম্পানিটি মিসিলাস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 46.378 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 1,392.65 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে বিশাল পরিমাণ রিজার্ভ। দেখা যাচ্ছে কোম্পানিটি ক্যারিং হলো 31শে মার্চ। Last AGM held on 2nd October 2024 for the year ended 31st March 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 4,63,77,880টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 500% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বার্জার পেইন্টস এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 20.77, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 12.2 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 20.32। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 53.26। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 7th May 2025 পি রেশিও হয়েছে হলো 25.25। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 52.22, 21 সালে ছিল 58.03, 22 সালে ছিল 62.68, 23 সালে ছিল 66.91, 2024 সালে ইপিএস হয়েছে 69.92। অর্থাৎ বার্জার পেইন্টস এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি NAV পার শেয়ার 2020 সালে ছিল 204.2, 21 সালে ছিল 232.78, 22 সালে ছিল 227.39, 23 সালে ছিল 279.78। 2024 সালে NAV পার শেয়ার হয়েছে হলো 309.53। অর্থাৎ বার্জার পেইন্টস এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 242.208 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 324.291 কোটি টাকা। অর্থাৎ বার্জার পেইন্টস এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.8। লিস্টিং এ বার্জার পেইন্টস কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st March 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 95 কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 3.81% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.2% শেয়ার, পাবলিকের কাছে ছিল 0.99% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30
এপ্রিল 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয় কিন্তু 0.73%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4.07% শেয়ার। বার্জা পেইন্টস এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 49.275 কোটি টাকা। এখন বার্জা পেইন্টস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের দিকে আরএসআই 60 অনেক উপরে চলে গিয়েছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচেই। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি গ্রিন লাইনটি জিরো লাইনের উপরে ছিল মার্চ মাসের দিকে কিন্তু বর্তমানে এমএসিডির গ্রিন লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। বার্জার পেইন্টস এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।